হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ফেসবুক ব্লগ। আজকে আমাদের ট্রিপের 4th ডে। তো আমরা এবার গৌরীকুণ্ডের হোটেল ছেড়ে সবকিছু ব্যাগ রেখে এখান থেকে বেরিয়ে পড়লাম কেদারনাথ যাত্রার উদ্দেশ্যে। জয় শ্রী কেদার বলে আজকের যাত্রা শুরু করলাম। আমাদের যাত্রা শুরু করলাম কেদারনাথ যাত্রা। বেলা বেরোতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 7টা বেজে গেছে আমাদের বেরোতে। কিছুটা রাস্তা এগিয়েও গেছি। তো চলো দেখো রাস্তার কি পরিস্থিতি। এখানটা একটু ফাঁকা আছে, আদারওয়াইজ যেখান থেকে উঠছিলাম ওখানে পুরো ঘোড়া আর এরকম অবস্থা, সব জায়গাতেই ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আমি ঘোড়া করছিও প্রচুর করে ক্লিন করছে, কিন্তু করলে কি হবে। ঘোড়া সাফারি করার জন্য এখান থেকে সব জায়গায় ঘোড়া রয়েছে। এখানে ঘোড়া। হর হর মহাদেব, ভোলেনাথের নাম নিয়ে আমরা আমাদের যাত্রাপথ শুরু করে ফেলেছি। রাস্তার অবস্থা খুবই খারাপ, কিন্তু দেবভূমিতে যখন এসে পড়েছি সবটাই ওই ভোলেনাথের ইচ্ছা চলবে। তো আমরা আপাতত চলে এসে গেছি কেদারনাথ যাত্রার মেন যে গেট, সেই গেটে ঢুকে পড়েছি। এরপর থেকে শুরু হবে কতটা পথ বাকি এবং কতটা পথ চলবো তার হিসাব। এবার খুলে ফেলেছি আর এমনি চাটা খাচ্ছি। এটা চারটা দাম হচ্ছে 20 টাকা। এখানে এত এক্সপেন্সিভ সব কিছু। এরপরে যাই না আর কত প্রাইস হবে, বাড়বে, দেখা যাক। পাহাড় মানে যেখানেই যাব এখানে সবকিছুতেই দামটা একটু বেশি হবে। এই কথা আমি আগে যখন পাহাড়ে এসেছিলাম তখনই জানতে পেরেছি এবং বুঝেওছি। কারণ সমতল ভূমি থেকে এই পাহাড়ের এতটা উপরে যখনই কিছু আমরা এত সুবিধা সুযোগ পাবো তখন দাম তো একটু হলেও বেশি হবে। কিন্তু দাম বাড়ার সাথে সাথে অনেক সব আমরা ভালো সার্ভিসও পেয়ে থাকি, কিন্তু সেটা কিন্তু এই যাত্রার ক্ষেত্রে আমি দেখিনি। জানি না অন্যান্য যাত্রার ক্ষেত্রে কি হয়ে থাকে, কিন্তু আমার প্রথম এক্সপিরিয়েন্সে আমি এটাই পেয়েছিলাম। সারা রাস্তার অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছ। তবে এই মাঝে মধ্যে এই যে পাহাড়ের গা বেয়ে ঝর্ণা নেমে আসছে, এটা দেখতে কিন্তু বেশ মজাদার লাগছিল। কারণ ওই যে বললাম প্রথমবার এতটা এক্সপিরিয়েন্স, তো খুব ভালো লাগছিল। আর নেচারের সাথে এতটা মিলেমিশে গেছিলাম, তো এর আগে কখনোই প্রকৃতির সাথে আমি এতটা মিলেমিশে যাইনি। তো প্রথমবারের এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে একটু অন্যরকম বললেই চলে। এই যাত্রায় এই ঘোড়ার উৎপাত কিন্তু বেশ ভালোই ছিল, খুব যে কম একদমই নয়। কারণ এই যে রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, এই রাস্তায় একটা সময় মনে হবে শুধু ঘোড়া আর